স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে আলোচনা, সমালোচনা বা গবেষণার নামে কাউকে খাটো করা যাবে না বলেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দলের আলোচনা সভায় আজ তিনি বলেন, অতীতকে ভুলে যাওয়া যাবে না, তবে অতীত যেন ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার বিঘ্ন না হয়ে দাঁড়ায় সেদিকেও খেয়াল রাখতে হবে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শুক্রবার বিকেলে বিএনপির আলোচনা সভায় যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম দলের কোনো অনুষ্ঠানে গেলেন তিনি। আমরা যেমন অতীতকে একদম ভুলে যাব না, ভুলে যাওয়া চলবে না, ঠিক একইভাবে অতীতেও আমরা দেখেছি, খুব বেশি দিন না, নিকট অতীতেও আমরা দেখেছি যে অতীত নিয়ে এত বেশি চর্চা হয়েছে যেটা আমাদের সামনে যে সমৃদ্ধ ভবিষ্যৎ আছে সেই ভবিষ্যৎকে বাধাগ্রস্ত করেছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। এ সময় তারেক রহমান বলেন, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গৌরবজনক অধ্যায় মুক্তিযুদ্ধ। স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের গৌরবগাথা নিয়ে আলোচনা বা গবেষণা এমন হওয়া উচিত নয় যা ইতিহাসের অবমূল্যায়ন করে। স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের যে গৌরবগাথা তা নিয়ে আলোচনা হবে, গবেষণা চলবে এবং এটাই স্বাভাবিক ব্যাপার। তবে আলোচনা, সমালোচনা কিংবা গবেষণার নামে এমন কিছু করা বা বলা অবশ্যই আমাদের জন্য ঠিক হবে না, যেটি আমাদের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের যে গৌরব ইতিহাস তাকে কোনোভাবে খাটো করতে পারে। কোনো একক দলের নয়, বরং মুক্তিযুদ্ধকে একটি জনযুদ্ধ হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। বলেন, ঐক্যবদ্ধভাবে কাজ করলে স্বনির্ভর দেশ গঠন সম্ভব। আমাদের এবারের স্বাধীনতা দিবসের অঙ্গীকার হোক সমাজের একটি অংশ নয়, বরং আমরা সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে এই দেশে আমরা ভালো থাকব। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।